আজ আমরা করব, দেখো, পঞ্চম শ্রেণীর পেজ নম্বর 39-এর 2-এর দাগ থেকে অঙ্কগুলো। 39। তো দেখো, প্রথম অঙ্কটা বলেছে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে 9 5 6 6 9। বলা আছে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি দেখো, তোমরা জানো একক, দশক, শতক, হাজার আর এখানে অযুত। এই সংখ্যাটি তোমাকে কি করতে হবে? কথায় লিখতে হবে। অর্থাৎ এটা যদি আমরা কথায় লিখি তাহলে কত আসছে দেখো, 95,669। এই কথাটা কথায় লিখতে হতো, কিন্তু কথায় লিখতে গিয়ে সে একটু ভুল করে ফেলেছে। যে এখানে কিছু একটা লিখেছে ধরে নাও, তো বলছে এখানে যে কথাটা লিখেছে ভুল করে, সেই লেখা কথাটি এটার থেকে কম না বেশি, সেটা কতটা কম বা কতটা বেশি সেটা বের করো। এটা বোঝার জন্য আগে আমরা প্রথমে একটা বিষয় বুঝবো। ধরে নাও, আগে ছোট্ট করে বুঝি। প্রথমে ধরো তোমাকে লিখতে বলা হয়েছিল এইভাবে 2 10 2 22 একটা সংখ্যা দেওয়া ছিল, বলেছে এটাকে কথায় লিখো। তুমি লিখতে গিয়ে লিখে ফেলেছো 2 10 6 26। তুমি এভাবে লিখে ফেলেছো। তো তোমাকে লিখতে বলা হয়েছিল দেখো একক, দশক, অর্থাৎ লিখতে বলা হয়েছিল 2 10 2 22। তুমি ভুল করে লিখে ফেলেছো 2 10 6 26। তো তোমাকে এইটা তুমি কাটতে যাচ্ছ, সেই সময় তোমার টিচার এসে বলছে কাটতে হবে না, তুমি যে এইটা লিখেছো না, তো এইটা বলো যেটা লিখতে বলা হয়েছিল এর তুলনায় কতটা কম বা বেশি লিখেছো। তাহলে যেটা লিখেছো এটা আগে থেকেই কত আছে দেখো, 2 10 2 22 লিখতে বলা হয়েছিল, আর তুমি লিখে ফেলেছো কত, 2 10 6 26। তাহলে তুমি 2 10 6 26 লিখে ফেলেছো। তাহলে যেটা কথায় লিখেছো ওটা প্রথমে সংখ্যায় লিখে নাও। লেখার পর এবার তোমাকে বলছে এই যে যেটা লিখেছো না, এটা কম লিখেছো না বেশি লিখেছো। তাহলে তুমি দেখেই বুঝতে পারবা কোন সংখ্যাটা বড় কোনটা ছোট। অবশ্যই 22-এর থেকে 26 বেশি। তো কত বেশি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 4 বেশি। তাহলে আমরা এই 4 বেশি কিভাবে পেলাম? তো যেটা ভুল করে লিখে ফেলেছি বেশি সংখ্যা, ওইটা থেকে যেটা লিখতে বলেছিল এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই এই যে সংখ্যাটা কম বা বেশি লিখেছি সেটা পেয়ে যাবো। দেখে বুঝতে পারবো সেটা কম না বেশি, তারপর দেখবো কোনটা থেকে বাদ দিয়ে বের করবো। তাহলে এক্ষেত্রে আমরা 4 পেলাম। ঠিক তেমনি আমরা এভাবেই এই অঙ্কটা করবো। আমাদেরকে দেখো লিখতে বলা হয়েছে, এখানে ভালো করে আমাদেরকে লিখতে বলা হয়েছিল কত, 95,669, কিন্তু ভুল করে লিখেছে কত দেখো, ভুল করে লিখেছে দেখো 9,569। সে ভুল করে লিখেছে 9,000। এভাবে দেখো 9,569। সে এটা লিখে ফেলেছে লিখতে গিয়ে। তো প্রথমে তাকে তোমাদেরকে আগে বললাম লিখতে বলা হয়েছিল এই সংখ্যাটা 95,669। সে ভুল করে লিখে ফেলেছে 9,000। দেখো 9,569। তো সে কম লিখেছে না বেশি লিখেছে সেটা জানার জন্য আমরা প্রথমে কি করবো, এই কথায় যেটা আছে এটাকে সংখ্যায় পরিণত করবো। তাহলে আমরা লিখে নিই, দেখো 9,569। তাহলে 9,569 লিখে নিলাম আমরা সংখ্যায় কথা থেকে। তো দেখো এবার আমরা দেখে বুঝতে পারছি এই 9,569 অবশ্যই এই 95,669-এর থেকে কম। তো কত কম বা কত বেশি লিখেছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম, আমরা এই বেশিটা থেকে এটাকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা এখানে সাজাচ্ছি, দেখো এভাবে লিখতে পারি। 2 নম্বরের উত্তরটা দেখো, লিখতে বলা হয়েছিল কত বলা হয়েছিল, 95,669। সে ভুল করে লিখেছে দেখো, সে ভুল করে লিখেছে কতটুকু ভুল করে লিখেছে, সে ভুল করে লিখেছে 9,569। অতএব সে কম লিখেছে।
কতটুকু কম লিখেছে, বেশিটা থেকে আমরা এটা বাদ দিলে পেয়ে যাবো, এর আগে দেখালাম নিয়মটা। তাহলে আমরা এবার বাদ দিব, দেখো 95,669 থেকে বাদ দিব 9,569, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে একটু রাফে করে নিই অঙ্কটা, তাহলে পেয়ে যাবো। উপরে লিখে নিই, দেখো 95,669 থেকে বাদ দিব 9,569। তাহলে দেখো 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 5 যদি বাদ দিই হাতে থাকে 1। এবার দেখো নিচে হয়ে গেছে 9, উপরে 5। তাহলে আমরা জানি নিচে যদি বড় সংখ্যা থাকে উপরে ছোট সংখ্যা, তাহলে এর সাথে কত 10 যোগ করতে হয়। তাহলে আছে 5 আর 10 ধরলে এটা হয়ে গেল আমাদের কিন্তু 15। তাহলে 15 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে আমাদের থাকে 6। এটা যখন ধরবো, এইখানে যে সংখ্যা থাকবে এখানে কিছুই নেই, এইখানে যদি কিছু থাকতো তার সাথে 1 যোগ হতো, যেহেতু কিছু নেই তাই 1 ধরো মনে মনে হতে বসে গেল। তাহলে এখানে আমার 9 থেকে 1 বাদ গেলে থাকলো 8, অর্থাৎ আমার কত থাকছে দেখো 86,100। এই সংখ্যাটি কম লিখেছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরে বলছে দেখো, নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, অর্থাৎ পড়াশোনা জানে। আর চন্দনপুরে 28,285 জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি? তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে কতজন বেশি। তো এভাবে যদি তোমাকে অঙ্কটা দেখো, এইভাবে বলে দেয়, ধরো একটা গ্রামের নাম এ আর একটা গ্রামের নাম ডি। তো তোমাকে বললো এই গ্রামে যারা পড়াশোনা জানে এরকম স্বাক্ষর মানুষ আছে, ধরো এখানে স্বাক্ষর, এখানেও স্বাক্ষর মানুষ আছে। স্বাক্ষর মানে যারা পড়াশোনা জানে। তো দেখো এখানে ধরে নাও স্বাক্ষর মানুষ আছে 20টা, আর এই গ্রামে ধরে নাও স্বাক্ষর মানুষ আছে 16টা। তো তোমাকে বললো যে এই গ্রামে কতজন বেশি, তাহলে আমরা দুজনের মধ্যে পার্থক্য কত, 4টে। তাহলে আমরা বলে দেবো অবশ্যই এই গ্রামে যেহেতু 20টে বেশি সংখ্যা, তাহলে কটা বেশি, এর তুলনায় বি গ্রামের তুলনায় 4টা বেশি। এটা কিভাবে ভাগ হবে, সরি এটা কিভাবে বের করব, তো আমরা যেই স্বাক্ষরটা বেশি সেটা থেকে কম যেই গ্রামের স্বাক্ষর সেটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে যেই সংখ্যাটা পাবো ওটাই আমরা বলে দেব যে কতজন বেশি ছিল। তাহলে অঙ্কটা করে ফেলি, দেখো এভাবে। এখানে বলে দিয়েছে দেখো নিয়ামতপুরে কতজন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে আমি কথাটা লিখে দিই, নিয়ামতপুরে 4,000, প্রথমে লিখে দিই স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা লিখে দিই, স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা, অর্থাৎ নিয়ামতপুরে স্বাক্ষর গ্রামবাসী কতজন আছে। তো এখানে বলছে দেখো 42,824 জন। আর দেখো চন্দনপুরে স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা, চন্দনপুরে স্বাক্ষর বাসীর সংখ্যা কতটা থাকছে সংখ্যা, চন্দনপুরে স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা হচ্ছে দেখো কতজন বলা আছে, এখানে বলা আছে দেখো 28,258 জন, 28,258 জন। এবার আমাকে বলেছে যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর গ্রামবাসী আছে। তাহলে উত্তরটা আমরা লিখবো, অতএব নিয়ামতপুরে বেশি স্বাক্ষর গ্রামবাসী আছে স্বাক্ষর গ্রামবাসী কতজন আছে নিয়ামতপুরে। তাহলে এটা বের করার জন্য আমরা যেটা বেশি সংখ্যা, অবশ্যই নিয়ামতপুরে একটা বেশি ছিল, এই নিয়ামতপুরের যে বেশি সংখ্যাটা ছিল এই 42,000
824 জন। এটা থেকে আমরা এই যে চন্দ্রপুরের সংখ্যাটা এটা বাদ দিব, 28,258 জন, এটাকে বাদ দিব। এটা বাদের জন্য এখানে রাফে করে নেব অঙ্কটা। দেখো তাহলে উপরে বেশিটা লিখে নেই, 42,824, এই থেকে আমরা বাদ দিব 28,258। এটা বাদ দেওয়ার জন্য বিয়োগ চিহ্ন দিলাম। উপরে 4 নিচে 8, তোমরা ভালোই জানো 4কে ধরবো 14, অর্থাৎ 14 থেকে 8 বাদ দিলে থাকে 6। হাতের 1 এখানে দিয়ে দিলাম, এটা 5 হয়ে গেল 6। তাহলে দেখো 5টা 6 হয়ে গেল, উপরে আছে 2, অর্থাৎ 2টা হয়ে যাবে 12। 12 থেকে 6 বাদ দিলে 6, আবার হাতের 1 এখানে চলে আসবে, এটা হয়ে গেল 3। এবার দেখো নিচেরটা ছোট উপরেরটা বড়, তাহলে আর আমার হাতে ধরতে হবে না, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে থাকে 5। আবার দেখো নিচেরটা বড় উপরেরটা ছোট হয়ে গেছে, তার মানে উপরের 2কে ধরবো 12, 12 থেকে 8 বাদ দিলে থাকে 4। হাতের 1 আবার এখানে ধরলাম, এটা হয়ে গেল 3, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। অর্থাৎ আমরা বলতে পারি 14,566 জন। তাহলে আশা করি বুঝতে পারলাম কতজন নিয়ামতপুরে বেশি স্বাক্ষর গ্রামবাসী আছি।